আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কাউনের চাল দিয়ে পায়েস রান্না করব। কাউনের গাছ এবং চাল কোনোটা আমি এর আগে দেখি নাই। তো এটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। এই যে দেখেন কত ছোট ছোট, একদম সাবুদানার থেকে আরও অনেক ছোট। তো তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা আমি আজকে রান্না করে খেয়ে দেখবো যে আসলে জিনিসটা কেমন। তো সবাই বলে, আগের দিনে যারা মানুষ তাদের মুখে আমি অনেক শুনেছি যে এটা নাকি অনেক মজার, হরলিক্সের মতো লাগে। তো রান্না করে খেয়ে দেখি, আপনাদেরকে তো দিতে পারবো না, আমি খেয়ে টেস্টটা আপনাদেরকে জানাতে পারবো। তো রান্না করি, তার জন্য আমি এটা প্রথমে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। ওয়াও, কত ছোট ছোট চাল একদম। তো আমি এই যে গরম দুধের মধ্যে চালটা দিয়ে দিব। তো চালটা দিয়ে দিয়েছি, এখন আমি চিনি দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু এলাচ আর দারচিনি। 4-5 মিনিট রান্না করার পর চালটা এই যে এরকম হয়েছে, একেবারে মাছের ডিমের মতো দেখা যাচ্ছে। এটা আরও সম্ভবত হতে 10 মিনিট সময় লাগবে। তো 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আরও কিছুক্ষণ রান্না করেছি, এটা এখন হয়ে গেছে সম্ভবত। এই যে দেখেন, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো খেয়ে দেখতে হবে কতটা স্বাদের। সত্যি অনেক মজা হয়েছে। আমি ছোটবেলায় আমার নানির মুখে শুনছিলাম খাবারটা নাকি অনেক মজার, কোনোদিন খাই নাই, আজকে প্রথম খাইলাম। আপনারা হয়তো অনেকে খেয়ে থাকবেন, জানেন, কিন্তু আমি কখনো খাইছিলাম না, আমি আজকে প্রথমই খাইলাম। সেজন্য আমার কাছে একটু অন্যরকম স্বাদ লাগতেছে, খুব মজার লাগতেছে। একটু হরলিক্স হরলিক্স টাইপ আছে, একটু ব্যাপার আছে, দারুণ মজা। তো আমি একটা ভ্যান গাড়ির থেকে 20 টাকা দিয়ে প্যাকেটটা কিনে নিয়ে আসছিলাম। এখন তো মনে হচ্ছে যে আরও একটা প্যাকেট কিনে নিয়ে আসলে ভালো হতো। তো দেখি, আবার যদি কখনো পাই তাহলে অবশ্যই নিয়ে আসবো। বিকেলবেলা রান্না করতে করতে একদম অবেলা হয়ে গেছে, আর দেখেন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পরিবেশটা অনেক সুন্দর। তো ভালো থাকবেন সবাই, আর আপনাদের সামনে যদি এরকম চাল থাকে তাহলে ট্রাই করবেন, রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা। কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।